শ্বশুর শাশুড়ির জন্য জীবন দিয়া লাই, কিন্তু আপন মা বাবার খেয়াল রাখে না, খবর নাই। আছে এমন পরিবার আছে না নাই? শালা শালিরে হাজার হাজার টাকার বস্তা বইরা মার্কেট কইরা দেয়, নিজের আপন ছোট ভাই ছোট বোন ভাতিজা মা বাবা তাদের মার্কেটের নামে কোনো খবর নাই। আছে না নাই? আল্লাহু আকবার। ওরা মনে করে জীবনে একটা বিয়ে করছে, আর কি কপালে বিয়ে আছে। যদি এটা হারাইয়া যায়, তন্ন তন্ন কইরা খুঁজলেও আর পাবো না। কথা কোন ঠিক নেই ভাইজান। মা বাবার হক স্ত্রীর হকের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার কথা না, ইসলামের কথা। মা বাবার হক একেবারে রূপসী রাজকন্যা আপনার স্ত্রী, ওর চাইতে আরো বেশি প্রাধান্য পাবে আব্বা আম্মার খেদমত। ইসলাম প্রাধান্য দিয়েছে। এই জন্য যদি জান্নাত পেতে চান, অবশ্যই মা বাবাকে মাইনাস করে কোন সন্তানের জমিনে জান্নাতের আশা করা বোকামি। বিয়া ছাড়া সন্তান পাওয়া যেমন বোকামি, মা বাবারে মাইনাস করে জান্নাতের আশা করাও বোকামি। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া।
জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যার মা নাই বাবা নাই সে বুঝে মায়ের কদর, মায়ের মূল্য কথা কোন ঠিক না বেটি? এজন্য মা বাবা থাকতেই মা বাবার খেদমত করা, তাদেরকে খুশি এবং রাজি করে সন্তুষ্ট করে আল্লাহর তৈরি জান্নাত কামাই করার জন্য আমার আপনার পেয়ারা নবী আমাদেরকে ১৫০০ বছর আগে আদেশ করেছেন। আল্লাহ পাক যেন সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহকে ভয় করে, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ।